আজ শেখাবো সহজ পদ্ধতিতে ট্র্যাডিশনাল বাঙালি শাড়ি ড্রেপিং, মানে যাকে আমরা বলি আট পৌড়ে করে শাড়ি পরা। সাথে দেবো অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে মারুন রঙের একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি। তবে জানো কি, নর্মালি আমরা যেভাবে শাড়ি পরি তার তুলনায় বাঙালি শাড়ি পরা বা আট পৌড়ে শাড়ি পরা অনেক বেশি সহজ। এমনিতে শাড়ি পরতে গেলে আমরা শাড়িটাকে নাভি বরাবর গুজি, বাট এখানে তা করা যাবে না, তাহলে নিচে থেকে সায়াটা দেখা যাবে। সেই কারণেই কোমরের একদম পাশ থেকে গুঁজতে শুরু করতে হবে। এরপরে শাড়িটাকে টাকিন করে আঁচলটাকে কাঁধে ফেলে দিতে হবে। এখনই আঁচলটা করছি না, আঁচলের একটা রাফলি মেজারমেন্ট করে নাও। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নর্মালি যেভাবে শাড়ি পরি তার থেকে কিন্তু আট পৌড়ে শাড়ির আঁচল সবসময় বড় হবে। আঁচলটা খেয়াল করতে হবে যেন ফ্লোর টাচ করে। বড় সুন্দর আঁচলই এই ড্রেপিং এর বিউটি। এবারে আসি কুচিতে। ট্র্যাডিশনাল ওয়েতে কুচি না করে শাড়িটাকে এইভাবে গুঁজে গুঁজে পরা হয়। ম্যাক্সিমাম 3 থেকে 4টে কুচি হবে, তার বেশি নয়। তবে তুমি যদি এভাবে কমফোর্টেবল না হও তাহলে চাইলে কুচি করে নিয়ে এইভাবেও পরতে পারো। বাট ট্র্যাডিশনাল ওয়েতে পরতে গেলে কিন্তু আট পৌড়ে শাড়ি কুচি না করে ওইভাবেই গুঁজে পরতে হয়। তারপরে এই বাকি যে কাপড়টা বাঁচলো সেটাকে এমন ভাবে ধরে পিছন দিকে গুঁজে নেওয়া হয়। এবার আসে আঁচলে। আট পৌড়ে শাড়ির মেন অ্যাট্রাকশন কিন্তু এই আঁচলই। ভালো করে প্লিট করে, জেনারেলি প্লিটগুলো একটু বড়ই হয়, কাঁধে সেফটি পিন দিয়ে সিকিউর করে নাও। দেন আঁচলের শেষ ভাগের কোনাটা এইভাবে ধরে অন্য কাঁধে আর একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নাও। মা ঠাকুমাদের দেখতাম তারা এখানে ঘরের চাবি ঝুলিয়ে রাখতো। বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা? ভাবলেও খুব গর্ব হয় জানো, মা ঠাকুমারা অতি ঘরোয়া ভাবে যে শাড়ি পরতো আজ তা এত ট্রেন্ডিং। চলো ঝটফট ফাইনাল লুকটা দেখে নিই। Look at this. Wow, this draping is so graceful. সামনে বিয়ে বাড়ি, দিওয়ালি আরো অনেক কিছু আসছে। এই ড্রেপিংটা একবার যে কোনো অনুষ্ঠানে ট্রাই করে দেখুন। সবার প্রশংসা পাওয়া থেকে তোমায় কেউ আটকাতে পারবে না। তোমাদের আজকের এই টিউটোরিয়ালটা আর আমার এই লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর আরো এমন সহজে শাড়ি ড্রেপিং শিখতে ও ফ্যাশন রিলেটেড ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স জানতে সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্যাশনফুল প্রভাকে। চলো তবে টাটা, দেখা হবে আবার।